যাচ্ছে, আর বাবা আমার স্বামীর ফেরাওই হয়ে যাচ্ছে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, এখন বাজে প্রায় ঘড়িতে 4:30, আর আমরা এখন এই কিছুক্ষণের মধ্যে আর বেরিয়ে যাবো চন্দ্রচূড় মন্দিরের জন্যে। তো তোমাদের পুরো মন্দিরের ব্লগটা আর কিছুক্ষণের মধ্যে আমরা শ্যুট করতে চলেছি। তোমরা তো চলো আমাদের সাথে থাকো এবং চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন রেডি হয়ে গেছি এবং আর এখানে গাড়ি এখানে রাখা আছে, আর আমাদের বাপ্পাদা এখানে চলে এসছে আজকে। রাস্তাতে এখন যাবো আমি চন্দ্রচূড়। তো আমরা প্রায় আরো আধ ঘন্টা আগে বেরোতাম, বাপ্পাদা লেট করে দিল উঠতে, তার জন্য আপনি কিছু বলতে চান? একটু লেট হয়ে গেল, ঘুমিয়ে গেলাম সেই জন্য, কিন্তু কোনো ব্যাপার না। এবার আমরা ভিডিওটা শুরু করবো। তো আমাদের সাথে এখানে আরেকটা আরোহী আমরা পেয়েছি, যার এখন ভালো করে ঘুমটাও ভাঙে নাই, কিন্তু তাও সে বলছে আমি যাব, কিন্তু তাকে এখন নিয়ে যাওয়া হবে না, কারণ আমরা জল ঢালতে জানি না, আমরা তো যেছি ভিডিও বানাতে। সেক্ষেত্রে যাবো, তুমি ঘুমাবো এখন। বাবা ইধার জহর খানে কা পয়সা নিয়ে তো যা রে। যাও যাও যাও। তো আমরা আছি এখন মেন রোডের সাইডে। তো এখন আমরা এখানে পেট্রোল পাম্পে তেল ভরাবো গাড়িতে, আর তারপরে আবার বেরিয়ে যাবো আমাদের চন্দ্রচূড়ের যে জার্নি আছে সেটাতে। তিনশো 300 বলবো। তো আমরা এখন প্রায় চলে এসেছি বাইপাসের কাছে, আর এখানে আমরা এসে অনেক ভক্তদের দেখতে পাচ্ছি, যারা পায়ে হেঁটে আসছে, কেউ গাড়ি নিয়ে আসছে, কেউ বা 5 কিলোমিটার দূর থেকে আসছে, তো কেউ 50 কিলোমিটার দূর থেকে আসছে। তো নানান লোক এখানে নানানভাবে নানান মাধ্যম নিয়ে শিবের মাথায় জল ঢালতে এসছে আজকে চন্দ্রচূড় মন্দিরে। তো তোমরা আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ যে অনেক ভক্ত এখানে পায়ে হেঁটে আসছে, এবং আমাদের যে চন্দ্রচূড়ের মন্দির মেন গেট, তো তোমরা এটা সামনে আমাদের এখানে দেখতে পাবে। এই তোমরা এখানে আমাদের যে বাইপাসের ধারে জায়গাটা একটু রিক্সি আছে, কারণ বাইপাসের মধ্যে রাস্তাটা রয়েছে। তো তার মধ্যেও আমরা এখানে আগে চলে যাচ্ছি, দেখা যাক, তোমাদের আগের ভিডিওটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা হচ্ছে আমাদের বাইপাসের রাস্তা, যেটা তোমাদেরকে আগে বললাম যে রাস্তাটা একটু ইসের মধ্যে আছে, একটু বসে আছে, যারা হয়তো ভোরে বা রাতের মধ্যে এসেছে এখানে, হয়তো এখানে অনেকে এখানে বসে আছে। তো চলো তোমাদেরকে এবার রাস্তাটা আমাদের এখানে ক্লিয়ার হলেই আমাদের মন্দিরের আগে তোমাদেরকে গেটটাতে নামায় নিয়ে যাচ্ছে। না চলো, চলো। বাস, পার করো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি চন্দ্রচূড়ের মন্দিরের সেই গেটে, এবং গেটের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এবং এখানে অনেক মানুষজন আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে, যারা অনেক দূর থেকে এসেছে, এবং অনেক মেয়ে লোক এখানে আসছে পুজো দিতে, কেউ পুজো দিয়ে যাচ্ছে এখনো, তারা হয়তো আরো রাতের মধ্যে এখানে বেরিয়েছে। তো চলো তোমাদেরকে এবার মন্দিরটা পুরো দেখাই। আমাদের এই শ্রাবণের 2য় সোমবারে এখানে এসে খুবই ভালো লাগছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে এবার দেখানো যাক। তো এখানে প্রচুর মানুষের ভিড় লেগে গেছে, এবং এখানে যারা বোলবম থেকে এসেছে তাদের জন্য এখানে হয়তো কিছু খাবারের ব্যবস্থা আছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে ভান্ডারা টাইপের কিছু একটা হচ্ছে। তো এবার আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের সাইডে কত দোকান লেগেছে, খাবার জিনিস, এবং সব দিকে যেটা আছে সেটা আছে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে।
बढ़िया सर। तो आप कहाँ से आए हैं? चिरकुंडा चिरकुंडा सा है। तो आप यहाँ पे मतलब कितना भीड़ हो रखा है इसके बारे में कुछ बताइए। हाँ, भीड़ यहाँ बहुत अच्छा होता है और सुंदर मेला है। अभी तो हल्का भीड़ है, अबर आपको आपको बहुत भीड़ होगा। তো আমরা এবার মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি এবং যত বেলা বাড়ছে কিন্তু ভিড়টা আরো বেড়ে চলেছে। সকাল সকাল অত ভিড় ছিল না, কিন্তু অনেকে পুজো করে চলে গেছে এবং অনেকেই আসছে। তো চলো তোমাদের ভিতরের ভিউটা তোমাদের সাথে দেখাই। আমরা দেখাবো যেটা আপনার মেন গেট দেয়া করবো। তো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি এবং রাস্তার যে পাশে দোকানগুলি আছে খুবই সুন্দরভাবে সাজানো আছে। যে পুজোর জিনিস, বিশেষ করে পুজোর জিনিসই বেশি আছে এবং আরও অনেক জিনিসই আছে। তো খুবই ভালো লাগছে আমাদের দেখে যে এত সুন্দর জিনিস। হ্যাঁ, তো অনেকে কিনছে, আবার অনেকে বাড়ি থেকে নিয়ে এসেছে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের সংলগ্ন পুকুর বা জলাশয়। এখান থেকে জল নিয়ে যেয়ে মানুষজন সমস্ত বাবার মাথায় জল ঢালে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে কত মানুষ জল তুলছে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। তো প্রচুর মানুষের ভিড়। তো এইদিকে মানুষগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর অনেক মানুষের পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা মন্দিরের ভিউটা একবার দেখে নাও। তো এইদিকে একটা কুয়ো আছে, সেই কুয়ো থেকে মানুষ জল তুলে অনেকে মন্দিরের শিবের মাথায় জল ঢালছে। আমি আসানসোল মহিশিলা গ্রাম থেকে এসেছি। চন্দ্রচূড় এই প্রথমবার আমার লাইফে। তো প্রচুর মানুষের সমাগম আর খুব সিস্টেম ওয়াইজ চলছে। আমি দেখছি প্রশাসনের দিক দিয়ে এবং যারা জল দিতে এসছে মন্দিরে তাদের মানে খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে। লাইন ওয়াইজ দিচ্ছে, একদিকে জল ঢালতে ঢুকছে আর একদিকে দাঁড়িয়ে আছে। আমার ধার উপর পুলিশের থেকে তার বাদে আমার স্বামীর ফেরালি হয়ে গেছে, তাই আমার কিছু নাই। পুজো করে খুবই ভালো লাগলো। চন্দ্রচূড় মন্দির আমি এই নিয়ে 2 বার এলাম, খুবই ভালো লাগলো। এত ভিড় দেখেও ভালো লাগলো, সুন্দর জায়গা। আমি তো প্রথমবার এসেছি, কিন্তু মানে ভিড় আছে, তাও সুস্থ ভাবে মানে পুজোটা হয়েছে শান্তি ভাবে, কোনো ঝামেলাও হয়নি। প্রথমবার এলাম, ভালোই লাগলো। এত সুন্দর মন্দির। আমরা জামুরিয়া থাকি, জামুরিয়া থেকে এসেছি। তো তোমার নাম? বাড়ি দৌড়াইশপুর। আচ্ছা, তোমার নাম কি দাদা? আমার নাম সন্দীপ পাল। আর আপনার নাম? বিমা পাল। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে মানে দেখা করে। তো আমরা ভিডিওটা যত জলদি মানে পারবো ইউটিউবে আপলোড করবো। প্রথম তো অসংখ্য ধন্যবাদ তোমাদের চ্যানেলকে। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হর হর মহাদেব। আমি এসেছি কুমারপুর গ্রামবাসীর থেকে, আমার গ্রাম কুমারপুর থেকে। আমি প্রতি বছর এখানে এসে থাকি। খুব ভিড় হয়, হয়তো এই সপ্তাহে ভিড়টা একটু কম হয়েছে।
তো এখানে ওভারঅল তোমাদের একটা এক্সপিরিয়েন্স কেমন লাগলো এখানে মন্দিরে এসে বা পুজো আর দিয়ে? ভালোই লাগলো। তোমরা প্রতি বছর এখানে আসো? তো মন্দিরের ব্যাপারে মানে ভিড় ভাড়াকার ব্যাপারে কিছু তোমরা এখানে বলতে চাও? ভিড় ভাড়াক্কার ব্যাপারে ভিড় ভাড়াক্কায় 2 নম্বর সোমবার ঠিকই আছে। আমরা আর এক বছর লাস্ট সোমবার এসেছিলাম, ইয়ার থেকে প্রচুর ভিড় হয়েছিল। প্রচুর ভিড় হয়েছে। আচ্ছা, সবার নামটা জেনে নিতে পারি? তোমার নাম? আমার নাম কুন্তল ঘোষ। তো বলো সবাই। অমিত রুদাস। আমার নাম অজয় মন্ডল। রাজীব গোপ। তোমরা সবাই চুরুলিয়া থেকে এসছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তো ঘুরো তোমরা এখানে, ভিডিও অবশ্যই দেখবে। আবার দেখা হবে। একদম আবার দেখা হবে। দেবদাস তোমরা ভালোভাবে ঘুরো আর প্লাস জল ঢালতে থাকো শিবের মাথায়। জয় শিব শম্ভু। ঠিক আছে। सारा रात सोया नहीं, सुबह मुझे सोने दो, नींद पूरी हुई नहीं, ख्वाब पूरे होने दो। তো দাদা আপনার নাম? রাহুল সাহা। রাহুল সাহা। তা এটা কি নাম যেটা দিলে? এটা খাস্তা গজা। রাস্তা তো কত এটার দাম? এটা 250 গ্রাম 40 টাকা। কম হবে না? কম নেই দাদা, যা গ্যাস চিনি ময়দার দাম, এমনিতেই বাজার দুনিয়া খারাপ। আচ্ছা, তো আপনারা আসুন এই চন্দ্রচূড় মন্দিরে এবং বাদিকে এই জিনিসগুলি খান, খুবই সুন্দর এবং সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। তো আপনারা আসুন এবং খেয়ে দেখতে পারেন। গোলুমোলো দাদার কাছে আপনারা আসুন এবং তো আমরা এবারে বেরোচ্ছিলাম এই বাইরের দিকে। তো আমাদের সাথে এখানে আরেকটা ইউটিউবার আছে আমার দাদা। তো তার সাথে এখানে দেখা হলো। চলো দাদা এবারে আমাদের সাথে কিছু বলতে চাই, চলো সেটা দেখা যাক। চলো চলো। তো বন্ধুরা, আজকে এসেছিলাম আমি চন্দ্রচূড় মন্দির। তো আমাদের একটা নতুন চ্যানেল খুলছি, ম্যাচিং কাপল ব্লগস। আমরা দুজনে একসাথে এসেছি। তো আজকে আমরা চন্দ্রচূড় মন্দিরে এসে দেখা হয়ে গেল 3 ইংস্টার যে ইউটিউব চ্যানেল আছে, তার মালিক যে আছে তার সাথে। তো তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তা 3 ইংস্টার চ্যানেল যে ইউটিউব চ্যানেলটা আছে, সেটা অনেক ভিডিও পোস্ট করেছে তোমাদের জন্য, অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করেছে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেছে, তোমাদেরকে দেখার সুযোগ দিয়েছে। আচ্ছা জি, ऐसा है क्या? তো তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব জরুর করবে এবং সাপোর্ট করো, পাশে থাকো। আমাদের ম্যাচিং কাপল ব্লগস যে নতুন চ্যানেল আসছে ওটাকেও সাপোর্ট করো। আর যে 3 ইংস্টার যে নতুন চ্যানেল ইউটিউবে তোমার যে চ্যানেল আছে সেটাকেও সাপোর্ট করো। ব্যাস। আমরা আমাদের অনেক ক্লিপ ও পাবলিক রিভিউ ভিডিও এই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারিনি, লেন্থ বড় হয়ে যাবে বলে। তো সেটা তোমরা আমাদের আরেকটা ভিডিও আসবে সেকেন্ড পার্ট, সেটাতে দেখতে পাবে।